জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 রাষ্ট্রপতিকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন জিন্দাবাদ জিন্দাবাদ রাষ্ট্রপতিকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন জিন্দাবাদ জিন্দাবাদ রাষ্ট্রপতি জিন্দাবাদ 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 পেছনে গাড়ি বন্দে সকালে সকালে ভোট দিন রাজা লুকটা একটু এদিকে রাজা লুকটা একটু এদিকে রাজা লুকটা একটু এদিকে মা বোনেরা দিচ্ছে ডাক মা বোনেরা দিচ্ছে ডাক লক্ষ্মী ভান্ডার দিচ্ছে ডাক যুব সাথী দিচ্ছে ডাক সাথী দিচ্ছে ডাক বিধানসভা নির্বাচন রাষ্ট্রপতিকে বিপুল ভোটে জয় করুন বিধানসভা নির্বাচন রাষ্ট্রপতিকে ওইদিকে 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 স্লোগান লাগাও বিধানসভা নির্বাচন রাষ্ট্রপতিকে বিপুল ভোটে জয় করুন বিধানসভা নির্বাচন এই মা বোনেরা দিচ্ছে ডাক দিচ্ছে ডাক এই যুব সাথী দিচ্ছে ডাক এই যুব সাথী দিচ্ছে ডাক এই লক্ষ্মী ভান্ডার দিচ্ছে ডাক স্যার একটু আসুন আমার সম্রাট সম্রাটটা ভুলে গেছিল মুশকিল কেউ এমন জায়গায় দুদিকে বর্ডার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ রাজ চক্রবর্তী জিন্দাবাদ রাজ চক্রবর্তী জিন্দাবাদ নির্বাচন রাজ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন কি বলবেন? প্রথমেই ধন্যবাদ জানাতে চাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের উচ্চ নেতৃত্ব সবাইকে, আমার 108 ব্যারাকপুর বিধানসভার সমস্ত মানুষজনকে এবং আমাদের তৃণমূলের কর্মীদেরকে, যারা 5 বছর একসঙ্গে থেকে আমরা কাজ করেছি, এখানকার মানুষজনকে যারা এত ভালোবাসা দিয়েছে এবং আমাকে পুনরায় আবার বিবেচিত করেছেন আমার দল, আমি ধন্যবাদ জানাবো আমাদের পুরো দলের সবাইকে। এবং আমার মনে হয় যে এই 5 বছর আমি চেষ্টা করেছি ব্যারাকপুরের যে দায়িত্ব সেটাকে কিছুটা হলেও পালন করার চেষ্টা করেছি। সেখানে রাস্তাঘাট, ড্রেন, লাইট, হসপিটাল বা স্কুল, কলেজ, যাই হোক, যে কোনো সমস্যায় যে কোনো মানুষ ডেকেছে আমি সেখানে পৌঁছে গেছি এবং আমার বিশ্বাস যে এবারে সেই ভালোবাসা আবার মানুষের থেকে পাবো। যদি পুনরায় আবার বিবেচিত হই, তাহলে নির্বাচিত হই অবশ্যই, তাহলে আমি আমার আরও যে কাজগুলো পরিকল্পনা আছে আগামী দিন সেগুলো করতে পারবো। এবং ধন্যবাদ জানাই আমার পুরো আমাদের পরিবারের যে আমাদের কর্মী, আমাদের তৃণমূল কর্মী যারা এত এক্সাইটেড আমার নাম শুনে আর কি, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমার কাছে তাদের আবেগটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাদের শক্তি আমাদের শক্তি, দলের শক্তি। আমার মনে হয় এই লড়াইটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, এই লড়াইটা অনেক বড় লড়াই, 2026-এর লড়াই বিজেপির সঙ্গে একটা বিশাল লড়াই, কারণ ওদের কাছে এত মানি পাওয়ার রয়েছে, ওদের কাছে সিস্টেম পাওয়ার রয়েছে, ওরা অনেক এজেন্সিকে নিয়ে এসছে, অনেক রকম ছলা কলায় বসে চেষ্টা করছে বাংলাকে দখল করার, কিন্তু আমরা বাংলাতে এই অশুভ শক্তিকে ঢুকতে দেবো না। এবার বাংলারই জয় হবে, যতই করুক 50, 60 বা 1 কোটি নাম্বার দেওয়ার চেষ্টা করুক, এবার আবার আসবে কিন্তু হাওয়াই চটি নবান্নে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি ব্যারাকপুরের ক্ষেত্রে, তৃণমূল কি এক্সট্রা অ্যাডভান্টেজ পেল?
হ্যাঁ, তো ওরা প্রার্থী তালিকা ঘোষণা করলেও আমাদের আমরা অ্যাডভান্টেজে ছিলাম, আর প্রার্থী তালিকা না ঘোষণা করলেও আমাদের কোনো অসুবিধা নেই। আমরা অনেক এগিয়ে আছি, কাজের নিরিখে আমরা মানুষের সঙ্গে কথা বলবো। আমাদের যা এবার ইলেকশনের যে প্রচারটা হবে সেটা কাজের নিরিখে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 100টার উপর পরিকল্পনা মানুষকে দিয়েছেন, যে কোনো সমস্যায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, পাড়ার সমাধান করে মানুষের সমস্যার কথা শুনে সেই সমস্যা সঙ্গে সঙ্গে সলভ করার চেষ্টা করেছে। আমাদের উল্টো দিকে কি আছে এটা ভাবার সময় নেই। আমাদের কাছে এখন সময় হচ্ছে যে আমরা কি করে নির্বাচন জিতে 7 তারিখে 7ই মে আবার 4ঠা মে ইলেকশন মানে রেজাল্ট ডিক্লেয়ার হবে, এবং আমাদের আবার 4র্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং বাংলার মানুষের পাশে দাঁড়াবেন।